হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মুজিজা দিয়েছেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আল্লাহর পাকের এই মেরাজ, আল্লাহর সাথে সাক্ষাৎ। কোন নবীও আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় দিদার লাভ করতে পারেননি। হযরত মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন, এই জন্য লকব হলো মূসা কালিমুল্লাহ। মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন, কথা বলতে বলতে আল্লাহকে দেখার একটা আগ্রহ সৃষ্টি হইল। মূসা আরজু করলেন, ইয়া রাব্বাল আলামিন, আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি, ওগো মূসা, আমাকে দেখা সম্ভব হবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া একমাত্র তার হাবিবকে স্বীয় দিদার দিয়ে ধন্য করেছেন মেরাজের রজনীতে। পৃথিবীর ভিতরে আর কেউ নাই। আল্লাহর সৃষ্টির মধ্যে একমাত্র তার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে আল্লাহকে দেখে আসছেন। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং মেরাজ কেন হলো, মেরাজের কি উদ্দেশ্য এবং মেরাজের ঘটনাটা আজকে তুলে ধরার চেষ্টা করব। মেরাজের লক্ষ্য উদ্দেশ্য যেটি গত জুমায় আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ মেরাজের কথা তুলে ধরেছেন। সেখানে আল্লাহ বলেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার হাবিবকে আমি মেরাজ করেছি এই জন্য, লিনুরিয়াহু, যেন আমি তাকে দেখাইতে পারি, মিন আয়াতিনা, আমার আয়াতসমূহ, নিদর্শনাবলী। আল্লাহ রাব্বুল আলামিন গোপন জিনিসগুলো দেখানোর জন্য তার হাবিবকে মেরাজে নিয়েছেন। এর মধ্যে অন্যতম যিনি তাফসীরের রুহুল বয়ানের মধ্যে পঞ্চম খণ্ডের 121 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করা হচ্ছে, গায়াতুল ইসরা, রাসূলের মেরাজের উদ্দেশ্য হলো এরাতুন আয়াতিন মাখসুসা বিজাতিহি তাআলা আল্লাতী মা শারাফা বিরাতিহা আহাদান মিনাল আউয়াল আখিরিন ইল্লা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়িন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে মেরাজের অন্যতম উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন জাতে পাকের দিদার দেওয়া, আল্লাহ পাকের জাতে পাক আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানো। ও আমার হাবিব, দেখা যান আমি আল্লাহ কেমন, আমি আল্লাহ যে আছি। পৃথিবীর মধ্যে কাউকে আল্লাহ পাক এই নিয়ামত দেন নাই, ইল্লা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়িন, একমাত্র সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার যিনি, নবীদের নবী যিনি, খাতামান নবী, সর্বশেষ নবী যিনি, আমাদের নবী আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একমাত্র তাকেই আল্লাহ পাক স্বীয় দিদার দিয়ে ধন্য করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এইটি হলো অন্যতম মেরাজের উদ্দেশ্য। এর মাধ্যমে আল্লাহ পাক আমাদের ঈমানকে হেফাজত করেছেন। কারণ যারা বলে আল্লাহ, অনেকে আছেন তারা বলে আল্লাহ রাসূল মেরাজের রোজা আল্লাহকে দেখে নাই। দেখেন, আমাদের ঈমান হেফাজত করার জন্য এই আকীদাটা অনেক গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন তার মাওলা, তার রবকে দেখেছেন মেরাজের রজনীতে। আল্লাহ রাব্বুল আলামিন যে আছেন একক, আমরা যে সাক্ষী দেই, কালমায়ে শাহাদাত আমরা পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ঠিক কিনা জোরে বলেন? সাক্ষী কোন ব্যক্তি দিতে পারে হুজুর? যে দেখেছে, যে ঘটনা দেখছে বা ঘটনা উপস্থিত ছিল, তার সাক্ষী গ্রহণযোগ্য, ঠিক কিনা জোরে বলেন? কোন এক মুআমালায় বিচার বসেছে, ঝগড়া হয়েছে দুইজনের মধ্যে, মুআমালা, দুইজনের ভিতরে ঝগড়া জাতি, বিচারক এসেছেন, বিচার করবেন, সাক্ষী দিতে গেছেন। আপনাকে প্রথমে জিজ্ঞাসা করবে যে আপনি কি ঝগড়া দেখেছেন, উপস্থিত ছিলেন? যদি বলেন না আমি দেখি নাই, শুনেছি, তাহলে আপনার সাক্ষী গ্রহণযোগ্য হবে? বলে আপনি জান, আপনার না। যে দেখেছে প্রত্যক্ষদর্শীকে, তাকে আনেন। এখন আমরা যে সাক্ষী দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, লা শারীকা লাহু, তিনি একক। জীবনে দেখেছি, আল্লাহকে দেখেছি, তা আমাদের সাক্ষী দিচ্ছি, আমাদের সাক্ষী গ্রহণযোগ্য হবে? এখন আমাদের সাক্ষী গ্রহণযোগ্য হবে না, আমরা সাক্ষী দিচ্ছি।
এখন আমাদের সাক্ষী এইটা গ্রহণযোগ্য কখন হবে? আমাদেরকে যখন জেরা করা হবে, কে আমাদের ময়দানে আসবে, সমস্ত নবীগণের বিরুদ্ধে তার উম্মতগণ বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ দায়ের করবে। তখন নবীদেরকে ডাকবে যে আপনারা কি দিনের দাওয়াত পৌঁছান নাই? আপনার উম্মতের বিরুদ্ধে সাক্ষী আপনাদের বিরুদ্ধে কথা বলছে। বলবো হ্যাঁ, আমরা তো আপনার দায়িত্ব যা দিয়েছেন আমাদেরকে আল্লাহ আমরা পৌঁছেছি। সাক্ষী কারা? আখিরি জামানার নবীর উম্মতগণ। বলেন না সুবহানাল্লাহ। আমরা সাক্ষী দেব। আমাদেরকে যখন সাক্ষী হিসাবে নেওয়া হবে, আমার সাক্ষী দেব, তখন ওই নবীর উম্মতরা বিরুদ্ধাচরণ করবে যে তারা তো ছিল না, তারা কেমনে সাক্ষী দেয়। তখন আমাদেরকে জিজ্ঞাসা করো তোমরা সাক্ষী কিভাবে দেও? আমরা বলবো আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, এই জন্য। বলেন না সুবহানাল্লাহ। ওয়াজিনা বিকা হাউলা শাহিদা, তখন আল্লাহর নবীকে আমাদের উপর সাক্ষী হিসেবে আনা হবে। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং সর্বশেষ সাক্ষী আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল সাক্ষী দিলে আর কিছু লাগবে না। তা আমরা তো আল্লাহকে দেখে নাই, না দেখে সাক্ষী দিচ্ছি। আমাদের দলিল কি? আল্লাহর হাবিব দেখে আসেন মেরাজের রজনীতে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর হাবিব দেখে বলেছে রায় তো রব্বি বিআইনাইয়া, আমি আমার চোখ দিয়ে আবার আল্লাহকে দেখে আসি। বলেন না সুবহানাল্লাহ। এখন যদি আমরা বলি নবী দেখে আসে নাই, তো কেউ দেখলো না আল্লাহ যে আছে, তো আমাদের ইমানিক বাতিল। নাস্তিকদের সাথে আমরা কি প্রমাণ করব? যদি আমরা বলি আল্লাহর হাবিব ও মেরাজের রজনীতে আল্লাহকে দেখে নাই, আল্লাহর দিদার লাভ করে নাই, তাহলে আমাদের ইমানই বাতিল হয়ে যাচ্ছে। যদি কেউ না দেখে, আল্লাহর হাবিব না থেকে, আমরা কার কথার উপরে ভিত্তি করে বলবো আল্লাহ একক, আমি সাক্ষী দিচ্ছি? তো মুআমালা ওই বিধর্মী নাস্তিক, তাদের কাছে আমাদের এই সাক্ষী বেলুলিস কোনো দাম নাই, ঠিক কিনা? আমাদেরকে যখন যারা করা হবে, আমরা বলবো আমাদের হাবিবে পাক আল্লাহর বান্দা, আমাদের নবী বলেছেন আল্লাহ একক। আল্লাহর হাবিব মেরাজের রজনী দেখে আসছে আল্লাহকে। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাসূল দেখে বলেছেন, রাসূল থেকে আমরা শুনে বলি আল্লাহ এক, ঠিক কিনা জোরে বলেন। সুতরাং কেউ যদি আল্লাহকে না দেখলো, তো ঈমান বাতিল। সুতরাং অবশ্যই বিশ্বাস করতে হবে আমার রাসূল আল্লাহকে দেখে আসছে, ঠিক কিনা জোরে বলেন। এইটা হলো মেরাজ অন্যতম উদ্দেশ্য। আল্লাহ নিজে গোপন ছিলেন, এটা প্রকাশ করা, আমার তার হাবিবকে দেখানো। ও আমার হাবিব দেখা যান আমি আল্লাহ আসি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দেখে আসে, বলেন রাইতু রব্বি বিআইনাইয়া, আমি আমার এই চোখ দিয়ে আমার আল্লাহকে দেখে আসছি। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং ঈমান পোক্ত, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর হাবিব দেখে আসছে আল্লাহ কেমন, আল্লাহ একক। রাসূল থেকে আমরা শুনে বলি আল্লাহ এক, আমরা সাক্ষী দেই। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এই গোপন জিনিস দেখানো হলো মেরাজ অন্যতম উদ্দেশ্য। মেরাজ আল্লাহর হাবিবের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ ঊর্ধ্বগমন বা উপর উঠার সিঁড়ি, রাসূল উপরে নিলেন, এই জন্য মেরাজ বলা হয়। আল্লাহ পাক জমিনেও কিন্তু সাক্ষাৎ দিতে পারতেন, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ কোন স্থানে সীমাবদ্ধ না, ঠিক কিনা? আল্লাহ জমিনেও সাক্ষাৎ দিতে পারতেন, কিন্তু আল্লাহর হাবিবকে উপরে নিলেন কেন? একবার সপ্ত আসমান বেদ করে আর আজিম আর উপরে নিয়ে গেলেন। এই জন্য প্রমাণ করার জন্য আমার হাবিব পাকের কদমের নিচে আবার সকল সৃষ্টি, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করা যে আমার হাবিবকে আমি একবারে উপরে নিয়ে আসি, আমার বন্ধুর কদমের নিচে, আমার আর আজিম সহ সব। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আল্লাহ উপরে নিয়ে গেলেন। না উপরে যাওয়ার দরকার ছিল? আল্লাহ জমিনে তো দেখা করতে পারতেন, ঠিক কিনা জোরে বলেন। রাসূলের শান বলন্দ মর্যাদা, আরাফান আলাকা যিকরা, নবীর শানকে আল্লাহ বলন্দ করবেন, সেই বলন্দ করার জন্য আল্লাহ উপরে নিয়ে গেলেন। দেখালেন আমার রাসূলের কদমের নিচে সব, এমনকি আল্লাহর আরশ আজিম সহ। বলেন না ঠিক কিনা? আমার নবীর শান আল্লাহ বলন্দ করার জন্য মেরাজ ঘটিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিবাগত রাত 27 রজব 26 তারিখ দিবাগত রাত উম্মে হানি বিনত আবি তালেব তার ঘরে ছিলেন। সেখানে রাত্রে আল্লাহ রাসূল বাদা আন সাল্লা রাকাতাইন আল্লাতাই নে খানা ইউসাল্লিহি হিমা ওয়াক্তাল ইশা। নামাজ কিন্তু ফরজ হয়েছে কোন সময়? মেরাজের রজনীতে। আল্লাহর হাবিব
নামাজ ফরজ হওয়ার আগেই কিছু কিছু নামাজ পড়তেন, আল্লাহর ইশারা ছিল। এশার ওয়াক্তে তিনি 2 রাকাত নামাজ পড়ে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুম গেলেন, নিদ্রা গেলেন। ওই সময় নাজালা জিবরাইল, মিকাইল, ইসরাফিল আলাইহিস সালাম মা কুল্লি ওয়াহিদ মিনহুম 70,000 মালাক। তখন জিবরাইল আমিন আসলেন, মিকাইল আলাইহিস সালাম আসলেন, ইসরাফিল আলাইহিস সালাম আসলেন। 3 জনকে আল্লাহ পাঠাইলেন, সাথে প্রত্যেক নবীর সাথে 70,000 করে ফেরেশতা। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে নেওয়ার জন্য তো জিবরাইল আমিনই যথেষ্ট ছিল, ঠিক কিনা? আমার রাসূলকে নেওয়ার জন্য তো জিবরাইল আমিনই যথেষ্ট ছিল। হযরত জিবরাইল আমিন আসলেন, মিকাইল আলাইহিস সালাম আসলেন, ইসরাফিল আলাইহিস সালাম আসলেন, আবার তাদের সাথে প্রত্যেকের সাথে 70,000 করে ফেরেশতা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলের মেরাজটা কি সাধারণ বর্মন? আপনি আমি বরযাত্রী কয়জন যাই? কয় হাজার যায়? কয়শো? 1000 তো না। আমার নবীকে বর বানায়া বরযাত্রীর মতো নবীকে নিয়ে গেলেন হাজার হাজার ফেরেশতাদের মিছিল সহকারে, জুলুস সহকারে। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে আসলেন জিবরাইল আমিন, নবীর সাথে কি করতে বললেন দেখেন। আল্লাহ পাক নবীর আদব শিক্ষা দিচ্ছেন হযরত জিবরাইল আমিনকে। ক্বাল ইবনে জাওজি রাদিয়াল্লাহু তাআলা, ইমাম ইবনে জাওজি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইজা আরাদাল্লাহু তাআলা আইয়ুকাররিবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা হাজরাতি কুদসিহি মাহাল। যখন আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে তার নিকটে নিয়ে সম্মানিত করার জন্য ইচ্ছা পোষণ করলেন এবং রাসূলের শ্রেষ্ঠ স্থানে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য ইচ্ছা পোষণ করলেন, যেটা বলছিল এক উপরে নিয়ে যাচ্ছেন নবীর কদমে নিজস্ব, তখন ফাকালা ইয়া জিবরাইল, আল্লাহ জিবরাইল আমিনকে ডাকলেন, হে জিবরাইল, তাদাররা বিল আজনিয়াতি তাউসিয়া, তোমার ময়ূরের পাখাগুলো তুমি লাগাও। জিবরাইল আমিনকে বললেন, তোমার ময়ূরের পাখা যেগুলো আছে পাখা লাগাও। ওয়ালা তাবাররাজ মিন ফাদাইল মালাকুত ও ফানাইল জাবারুত ইল্লা সাবে মিয়াতে আলফ জানা ও সাবে মিয়াতে আলফ অশা। মালাকুত এবং জাবারুত থেকে তোমার 700,000 7 লাখ 700,000-এ 7 লক্ষ পাখা, 7 লক্ষ তরবারি ছিল। তুমি এগুলো নিয়ে সুসজ্জিত হও। বলেন না সুবহানাল্লাহ। পাখা কত? 7 লক্ষ পাখা, 7 লক্ষ তরবারি, শান শৌকত আলাদা। তুমি সুসজ্জিত হও। মা ইজাল বাদা ইয়াকুতি আসফার, বাদু জামরাতিল আখদার, বাদু জাহাবান আহমার। এর মধ্যে কিছু পাখা হলো হলুদ ইয়াকুত পাথর, কিছু হলো সবুজ জামরত পাথর, কিছু হলো লাল স্বর্ণ, যেটি সবচেয়ে দামি, সেই লাল স্বর্ণের কিছু পাখা। সেই পাখাগুলো দিয়ে সুসজ্জিত হতে বললেন জিবরাইল আমিনকে এবং বলে, ইফতা আবাবার রহমা, ও জিবরাইল, আমার রহমতের দরজাগুলো খুলে দাও। ইরফাল আযাব, আযাবকে তুলে নিয়ে যাও। ক্বালা ইয়া রাব্বি আকামাতিস সা। জিবরাইল আমিন এই কথা শুনে বলে, ও আল্লাহ, এত আয়োজন, এত কিছু, ব্যাপার কি? কিয়ামত কি সংগৃহীত হয়ে যাচ্ছে? কিয়ামত কি হয়ে যাবে? আল্লাহ বলেন, না, কিয়ামত হবে না। আমার উদ্দেশ্য কি শোনো হে জিবরাইল, ওয়ালাকিন আল্লাহ ইল্লানা মা হাবিবিন জালওয়া মা কারিবিন জালওয়া। ও জিবরাইল, আজকে কিয়ামত হবে না। আমার বন্ধুকে আমার নিকটে নিয়ে আসবো, আমার সাথে গোপনে আলাপ করব। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুকে আমার কাছে আনার জন্য এত আয়োজন করতেছি। শোনো, জিবরাইল আমিনকে সুসজ্জিত করাইলেন কত কিছু দিয়ে। এখন জিবরাইলকে বলে, যাও, সাথে ইসরাফিল, মিকাইল আছে, 70,000 ফেরেশতা, সব নিয়ে যাও, আসতেছে। বললেন, কোথায় যাও? জমিনে যাও। সেখান থেকে ঠিকানা বলতে বলতে কয়, যাও বনু হাশেমে যাও, সেখানে যাও, একটা বাড়ি আছে, সেখানটা ঘর আছে, ওই ঘরে আমার হাবিব উটের পশমি
চাদর গায়ে দিয়ে গম যাচ্ছে, শুয়ে আছে, যা আমার বন্ধুর কাছে যাও। সেখানে যাই কি গিয়ে ডাক দিবানি, না সাবধান, আমার বন্ধুর কাছে যাইয়েন, বন্ধু আরাম করছে, গম যাচ্ছে, যাই ডাক দিবা। বেয়াদবি, খবরদার। কি করবো, আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছি। দেখেন, উদগুলুল মক্কায় যাও, ঠিকানা সব বলে বলে বলতেছে, যাও ইয়াতিম নাইমুন, আমার এতিম নবী ঘুম যাচ্ছে, গায়রুন নাইম, যাও সেখানে ফাই যাও সাল তাইলাই, যখন আমার বন্ধুর কাছে গিয়ে পৌঁছবে, ফাতারিমহু আতাম্মালিহি তারাম, সর্বোচ্চ সম্মান প্রদর্শন করবে। বলেন না সুবহানাল্লাহ। হে জিবরাইল, আমার বন্ধুর কাছে যায় কি করবে? সর্বোচ্চ সম্মান প্রদর্শন করবে, যতটুকু সম্মান দেওয়া যায় পুরা সম্মান আমার বন্ধুকে দিবে। ইখদামহু আলাদ দাওয়াম, নবীর খেদমতে সর্বদা রত থাকো। ও তাআদ্দাব মাহু তাআদ্দাব আল খুদ্দাম, খাদেম যেমনি মনিবের সেবার মধ্যে রত হয়ে যায়, আমার হাবিব তোমার মনিব, তুমি খাদেম হয়ে আমার বন্ধুর সেবা করা শুরু করো। বলেন না সুবহানাল্লাহ। যাই ডাক মাইরো না আমার বন্ধু কি। তারপরে ওয়াকমিজে কাদামাহু, আমার নবী গম যাচ্ছে, আরাম করছে, নবীর মনিব তুমি খাদেম হয়ে সেবার মধ্যে রত হও, নবীকে ডাক দিও না। ওয়াকমিজে কাদামাহু, আমার বন্ধুর কদম মোবারক একটু মুলাম হাত দিয়ে আমার নবীর কদম মোবারক একটু টিপে দাও, কদমে হাত লাগাও, তাও আমার নবী জাগ্রত হয়ে যাবে, তোমার ডাক দিতে হবে না। জিবরিল এসে আল্লাহর আদেশ অনুযায়ী কাজ করলেন। আল্লাহর নবী বলে, হে জিবরাইল, ব্যাপার কি? কুলতু ইয়া হে জিবরাইল, আল্লাহর হাবিব বলতেছে, হে জিবরাইল, ব্যাপার কি, কেন আসছো? জিবরিল আমিন জবাব দেয়, ও আল্লাহর হাবিব, আমার নিয়াম আতিয়াহু বিকা ফি হাজিল লাইলা বিকারামাতিন লাম ইয়াকরামু বিআহাদান লাম ইয়াকরামু বিআহাদুন ক্বাবলাকা ওয়া লা ইয়াকরামু বিআহাদুন বা'দাক। ও আল্লাহর হাবিব, এই রাতে আপনাকে নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে, আপনাকে নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। আপনাকে এমন সম্মান দিবে, আপনার পরে আর পরে কাউকে এই সম্মান দেওয়া হবে না। বলেন না সুবহানাল্লাহ। ফাইন্নাকা তুরিদান তাকাল্লামা রাব্বাকা, আপনি কি চান আপনার রবের সাথে কথা বলতে? ও তানজুর ইলাই, আপনার রবকে দেখতে চান? আমার রাসূল বলে, ও তারা ফি হাজিল লাইলা মিন আযাবি রাব্বিকা আজমাতিহি ওয়া কুদরতিহি, আপনি কি চান এই রাত্রে আল্লাহর আযীব গরীব নিদর্শনাবলী দেখতে, আল্লাহকে দেখতে, আল্লাহর সাথে কথা বলতে, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আযীব গরীব যত জিনিস আছে এগুলো দেখতে কি চান? কল আলাইহিস সালাম, আল্লাহ রাসূল বললেন, ফাতাওয়াদ্দাউ ওয়া সাল্লাইতু রাকাতাইন, আমি ওযু করলাম এবং 2 রাকাত নামাজ আদায় করলাম যাওয়ার আগে। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। এখন জিবরাইল আমিন যখন আয়েশা রাসূলকে সংবাদ দিচ্ছেন, সবগুলো বলতেছেন, অরপকিয়াদু গাইলাই, আল্লাহ নেওয়ার জন্য তো আমাকে পাঠিয়েছে, আপনাকে নেওয়ার জন্য নিব। তো রাসূল বলে, হে জিবরাইল, মাহ থাম, আতাওয়াদ্দাউ, আমি কি করব? আমি ওযু করব, ওযু করে তারপরে আমি রওনা দিব। তখন আল্লাহ রাসূল যখন ওযু করার কথা বললেন, তখন জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওযু করবেন, আল্লাহ জানে, কারণ সফরে যাওয়ার আগে ওযু করা সুন্নত ভাই, এটা জেনে নেবেন। আমরা যদি কোথাও সফরে যাই, বাড়ি থেকে যাওয়ার আগে ওযু করে যাবেন। ওযু করে গেলে আল্লাহ না করুক রাস্তাঘাটে যদি কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়, আপনি ওযুর সাথে গেলেন, এটা শহীদের হুকমান, শহীদের মর্যাদা পাবেন। আল্লাহ পাক ওযু করে সবসময় রাখা, ওযুর সাথে থাকা, এটা বড় নিয়ামত। আল্লাহর হাবিব ওযু করবেন। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওযু করবেন, দুনিয়ার কোনো পানি দিয়ে আজকে ওযু নাই। ওযু করার জন্য আল্লাহ পাক জান্নাতের সালসাবিল জান্নার পানি আমার সাথে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমি কাজিতুকা বিমাইন সালসাবিল ফি খাউজি মিন জাওহার ও তসলিম মিন ইয়াকুতিন আহমাদ। ও আল্লাহর হাবিব, আল্লাহ পাক আমার সাথে দিয়েছে কি? জান্নাতের সালসাবিল জান্নার পানিটা আমার কাছে দিয়েছে
মুক্তার পাত্রের মধ্যে করে এনেছি। এবং ওযু করবেন, পানিটা রাখবেন কোথায়? জমিনের মাটিতেও না। এই জন্য লাল ইয়াকুত সবচেয়ে দামি এই পাথরের তৈরি একটা চিলঞ্জি সহ আমি আসছি, বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহ, আপনি ওযু করবেন এই পানি দিয়ে। আর অহুল্লাতি মিন সুন্দুসিন আখদার, সবুজ এক জোড়া জামা নিয়ে আসছি আপনার জন্য, জান্নাতি জামা, ওইটা পরিধান করবেন। ও আমামাতিন মিন নূরিন, নূরের পাগড়ি নিয়ে আসছি, ওই পাগড়ি আপনি লাগাবেন। দুনিয়ার কিছু না, জান্নাতি পোশাক সব নিয়ে আসছি আপনার জন্য। আজকে স্পেশাল মেহমান আল্লাহর দরবারে আপনি, এই জন্য আজকে দুনিয়ার কোনো পোশাক না, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি পানি দিয়ে ওযু করবেন, জান্নাতি পোশাক আর ওই পাগড়ি পরিধান করে আজকে বর সেজে আজকে আল্লাহর দরবারে রওনা দিবেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী এখন ওই পাগড়ির কথা বলছে, দেখেন পাগড়িটা আসমান জমিন সৃষ্টি হওয়ার আগে থেকেই এই 40,000 ফেরেশতা এই পাগড়ি যিনি পরবেন আল্লাহর হাবিব, তার উপর সালাতু সালাম পড়তেছিলেন আল্লাহর আদেশে, বলেন না সুবহানাল্লাহ। আসমান জমিন সৃষ্টির পূর্ব থেকে এই পাগড়ি যিনি মালিক, এই মেরাজের রজনীতে যিনি পাগড়ি পরবেন আল্লাহর হাবিব, তার উপর দরুদ সালাম পড়তেছিলেন এই 40,000 ফেরেশতা। ফালাম্মা কানা তিলকাল লাইলা, যখন এই মেরাজের রজনীতি রেদওয়ান আলাইহিস সালাম তাদের থেকে পাগড়িটা নিতে গেলেন, রাসূলের জন্য নিয়ে আসবেন, ওই ফেরেশতারা আরজু পেশ করলো আল্লাহর দরবারে, ওগো আল্লাহ, ফাকালাতুল মালাইকা রব্বানা আনতা আমারতানা বিসসালাতি আলা সাহিবি হাযিল আমামা, ওগো আল্লাহ, জান্নাত জারে পৃথিবী আসমান জমিন সৃষ্টির আগে থেকে এই পাগড়ি যিনি পরবেন, তোমার বন্ধুর উপর দরুদ সালাম পড়ার জন্য আমাদেরকে আদেশ করেছিলাম, আমরা পড়েছিলাম তোমার আদেশে। আজকে পাগড়ি নিয়ে যাচ্ছে, তোমার বন্ধু পরিধান করবে, আমাদেরকে তোমার বন্ধুর সাক্ষাৎ লাভ করে আমাদেরকে সম্মানিত করো। ফাশারিফনা লাইলা বিন নাজরি ইলাই, ও আল্লাহ, তোমার বন্ধুর দিদার একটু চাই, যাইতে চাই। ইজান লানা বিল মাসির বাইনি ইয়াদাই, তোমার বন্ধুর কাছে যাওয়ার অনুমতি দেব। অনুমতি দিলেন, ফেরেশতারা সকালে চলে আসলেন আল্লাহ হাবিবের পাগড়ি নিয়ে, বলেন না সুবহানাল্লাহ। এখন ওই ওযু পানি যখন ওযু করলেন সালসাবিল ঝর্ণার পানি দিয়ে, ফালাম্মা তাওয়াদ্দান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওযু করলেন, ওযুর পানিগুলো জান্নাতি ওই সিলমচির মধ্যে জমা। আল্লাহ আদেশ করলেন, আমার আল্লাহ জিব্রাইল, হে জিব্রাইল, জিব্রাইল আদেশ, হে জিব্রাইল, আইয়া পামা ওযু ইলা মিকাইল, তুমি আমার বন্ধুর ওযুর ব্যবহৃত পানিগুলো মিকাইল আলাইহিস সালামের কাছে পৌঁছে দাও। মিকাইল আলাইহিস সালামকে বললেন, হে মিকাইল, তুমি ওযুর পানিগুলো আজরাইল আলাইহিস সালামের কাছে পৌঁছে দাও। আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল, তুমি ওযুর পানিগুলো হযরত ইসরাফিল আলাইহিস সালামের কাছে পৌঁছে দাও। ইসরাফিল আলাইহিস সালাম বললেন, হে ইসরাফিল, তুমি এই আমার বন্ধুর ওযুর পানিগুলো রেদওয়ান ফেরেশতার কাছে, জান্নাতের সর্দার যিনি, তার কাছে পৌঁছে দাও। তার কাছে দেওয়ার পরে বললেন, হে রেদওয়ান, এই ওযুর পানি সাধারণ পানি না, আমার হাবিব ওযু করেছে, ওযুর ব্যবহৃত পানি। তুমি কি করো? ইলা জান্নাতি, জান্নাতুল ফেরদাউস, তুমি জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাও, সর্বোচ্চ শ্রেষ্ঠ জান্নাত, সেখানে নিয়ে যাও। নিয়ে গেল। তারপর আল্লাহর হাবিব বলতেছে, আমার আল্লাহু হুর আলিন, জান্নাতের হুর যারা ছিল সকলকে আদেশ, হে হুরগণ আসো, তোমাদের সৌন্দর্য আরো বাড়াইয়া দিব আমি আল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। কি করবে? কায়াম সানা বিহি ওযুহুন্না, আমার বন্ধুর ওযু করা পানি নিয়ে আসে, তোমাদের চেহারার মধ্যে বালিশ করো, বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুর ওযুর পানি চেহারার মধ্যে লাগাও, মাসে করো, এর দ্বারা ফাফালনা ফাজদারনা নূরান হাসনান, তারা তাদের চেহারায় নবীর ওযুর পানি যখন মাসে করল, তাদের সৌন্দর্য উজ্জ্বলতা আরো বেড়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে নেওয়ার জন্য এত শান শৌকত, আল্লাহর হাবিবকে নেওয়ার জন্য জিবরিল আলাইহিস সালাম আসলেন। আসার সময় কি নিয়ে আসলেন? একটা বোরাক নিয়ে আসছিলেন, ঠিক কিনা ভাই? এই বোরাক যখন আনলেন, বোরাক আনার জন্য জিবরিল আমাকে আদেশ করলেন, জান্নাতে যাও, বোরাক নিয়ে আসো। এখানে আরেকটা ওই গত জুমার মাসালাটা ক্লিয়ার হয়ে যায়। নবীর মেরাজ স্বপ্নযোগ না সশরীরে? যদি স্বপ্নযোগ হইতো বোরাকের দরকার আছে?
বাহনের দরকার আসেনি, এত কিছু শান শব্দের দরকার আসেনি, বোমারিদের স্বপ্নে চলে গেছে, ঠিক না? তাহলে বোরাক আসলো, এত কিছু নিয়ে আসলো কেন? আমার নবীর মেরাজ জাগ্রত সশরীরে, ঠিক কিনা জোরে বলেন? নবী সশরীরে উপরে গেছেন, আল্লাহ সাক্ষাৎ করেছেন, ঘুমের করে না, স্বপ্নে না। তাহলে বোরাকের দরকার ছিল না। বোরাক আসছে নবীকে নেওয়ার জন্য, বাহন কত গুরুত্বপূর্ণ বাহন। বারকুন থেকে, বারকুন মানে বিজলি, বিজলির ক্ষমতা প্রতি সেকেন্ডে কত হাজার মাইল, এর থেকে বেশি আমার রাসূলকে নেওয়ার জন্য বোরাক আসছে। সেই বোরাকের গতি ছিল তো চোখের যদি যত দূর যায় এক কদমে তার থেকে বেশি, বলেন না সুবহানাল্লাহ। বোরাক নিয়ে আসলেন। তা বোরাক আনার জন্য বলে, হে জিবরাইল, লাম্মা আমার আল্লাহ জিবরাইল আইয়াখুযাল বোরাক যাহাবিল জান্নাহ। বোরাক নেওয়ার জন্য যখন বললেন, বোরাক আনার জন্য জিবরাইল আমিন গেলেন জান্নাতে। ফাওয়াজাদা ফিহা 40,000 বোরাক। সেখানে যাইয়া দেখেন সেখানে 40,000 বোরাক দেখা যায়। এখন 40,000 বোরাক কোনটা নিবেন? বাস্তব হইব না যে একটা নিলে হয়, কোনটা নিব? 40,000 বোরাক আছে। তখন দেখলেন মাকতুবান আলা জিবাইহিম, এই 40,000 বোরাকের কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40,000 বোরাকের প্রত্যেকের কপালে লেখা কালিমা, কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক পণ্ডিত ব্যক্তি আছেন যারা বিভ্রান্ত ছড়ায়, এই কালেমা কোরআন হাদিসের কোথাও নাই। বড় বড় মুহাদ্দিস তারা বলে এই কালেমা কোথাও নাই, কোরআন হাদিসের কোথাও নাই। বড় বড় ফিতনার যুগে আছি রে ভাই। এই কালেমা ব্যাপারে এই বোরাকের ভিতরে আছে এবং আল্লাহর আরশের পায়ের নিচে কালেমা লেখা, ঠিক কিনা জোরে বলেন? অসংখ্য হাদিস দিয়ে ফরমান। হযরত আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন রাসূলের উসিলা নিয়ে। আল্লাহ জিজ্ঞাসা করলেন, ইয়া আদম কাইফা আরাফতা, আমার হাবিবকে কেমনে চিনলা? আল্লাহ আমাকে যখন বানাইলা, রূহ দিলা, আমি তাকায় দেখি তোমার আরশের পায়ের মধ্যে লিখে রাখছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আমি আল্লাহ বুঝে গেলাম তোমার নামের সাথে যার নাম লেখা সে তোমার সবচেয়ে প্রিয়। আল্লাহ বলে, হে জীব, হে আদম, সত্য বলছো, বলেন না সুবহানাল্লাহ। আমার হাবিব, এই নাম যার দেখছো আমার সবচেয়ে প্রিয়, যদি তিনি সৃষ্টি উদ্দেশ্য না হতেন লামা খালাকতুকা আদম, তুমি আদম তোমারও বানাইতাম না, বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, অসংখ্য জায়গায় আছে। তো এখানে আছে বোরাকের কপালে লেখা কালেমা। হযরত জিবরাইল আমিন গেলেন, যাইয়া এখন দেখেন একটা বোরাক দেখা যায় এই দলের মধ্যে নেই, বিচ্ছিন্ন অবস্থায় অনেক দূরে যাইয়া আছে, খাবার দাবারও খায় না, চিকন হয়ে গেছে। ওই বোরাকটার কাছে গেলেন, যে গিয়া দেখেন বাকিয়ান কাদিটা জালা ইনফারাদা ওয়াহদাহু তারাকাল আকল সার, কই দূরে একা একা কাঁদতেছে, চোখ বেয়ে পানি পড়তেছে, খানা পিনা গ্রহণ করে না, একা। ফাঁসা আলান জালিকা, এই বিষয়ে যে বোরাকে জিজ্ঞাসা, হে বোরাক ব্যাপার কি, তুমি একা একা এখানে আসো, কাঁদো, চোখের পানি পড়ে, খাও না, কিছু গ্রহণ করো না, ব্যাপার কি, তোমার কি হয়েছে? বোরাক বলে, ফাকালা সামিত ইসমা মুহাম্মাদিন মুনযু 40,000 সানা। ও জিবরিল শোনো, আজ থেকে নয়, আমি মুনযু 40,000 সানা, 40,000 বছর পূর্বে আমি শুনেছি আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধুর কথা শুনেছি। তার কথা যখন আমি শুনেছি তখন মানানি শাউক ইলাইহি মিনাল আকলি ওয়াশরব, তাকে দেখার আকাঙ্ক্ষায় আমি খানা পিনার গ্রহণ করি নাই। সেই নবীকে কবে দেখব, নবীকে দেখার আকাঙ্ক্ষা নিয়ে আমি বসে আছি, এই জন্য সব সময় কাঁদতেছি, বলেন না সুবহানাল্লাহ। জিবরিল কইছো আসল বোরাক, নবীর আশেক বোরাক পাইছি, নবীর জন্য কাঁদতেছে, নবীকে দেখার জন্য। 40,000 বছর থেকে খানা পিনা বন্ধ, নবীর জন্য কাঁদতেছে, চোখ বেয়ে পানি পড়ে, তোমাকে তো নিয়ে যাবো, চলো আমার সাথে নবীকে দেখবে।
বোরাককে নিয়ে আসলেন নবীর জন্য, বাহন হিসাবে বোরাক নিয়ে আসলেন। আল্লাহর হাবিব সেই বোরাকের ভিতরে আরোহণ করলেন। এখানে অনেক ঘটনা সংক্ষেপ করছি। বোরাকের মধ্যে আরোহণ করলেন জিবরাইল আমিন, ঈসা মিকাইল আলাইহিস সালাম, প্রত্যেকে নবী চারদিক দিয়ে সমস্ত ফেরেশতার পিছিয়ে নবী বোরাকের মধ্যে আরোহণ করলেন। বোরাকটা দেখতে কেমন, অনেক বর্ণনা রয়েছে ভাই। বোরাকটার চেহারাটা মানুষের মতো, গালটি মানুষের গালের মতো, এবং বোরাকটা নরও না মাদিও না, পুরুষও না মহিলাও না। বোরাক আজীব গরিব একটা সৃষ্টি আল্লাহর। তারপরে বোরাক যেমন ফেরেশতা, এটা পুরুষও নয় মেয়েও নয়, ফেরেশতা যেমন আল্লাহর সৃষ্টি। তারপরে বোরাক তার গর্দানটা গোড়ার মতো, পাগুলো হলো কোনো বর্ণনা আছে উটের মতো, কোনো বর্ণনা আছে গরুর মতো, এই ধরনের একটা বোরাক। আর গাদা এবং খচ্চরের মাঝামাঝি, গাদা থেকে বড় খচ্চর থেকে ছোট, এই পরিমাণ ছোট, এই পরিমাণ একটা বাহন বোরাক আসলো নবীকে নেওয়ার জন্য। আল্লাহ আরোহণ করলেন, বোরাক রওনা দিল। কই থেকে? বোরাকে উঠলেন মক্কা থেকে, বোরাকে উঠলেন। বোরাক রাসূলকে নেওয়ার জন্য মক্কায় নিয়ে আসলেন, হেরাম থেকে রওনা দিলেন। আল্লাহ যেটা কোরআনে বলছেন, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম, মসজিদ হেরাম থেকে রওনা দিলেন। মুহূর্তের মধ্যে মসজিদ আকসায় চলে গেলেন। মসজিদ আকসায় যাওয়ার পর সেখানে দেখলেন সমস্ত নবীগণ উপস্থিত। যাওয়ার পথে হযরত মূসা আলাইহিস সালামকে দেখলেন কবরের ভিতরে নামাজ পড়ছে। তাফসীর রুহুল বায়ানে লিখতেছে, মার আলাইহিস সালাম আলা মূসা ওয়া ইউসাল্লি ফি কবরিহি। মূসা আলাইহিস সালামের কবরের নিকট দিয়ে যাচ্ছিলেন, যখন দেখলেন ইউসাল্লি ফি কবরি ইনদা কাসিবিল আহমার, কাসিবিল আহমারের স্থান, সেখানে মূসা আলাইহিস সালামের মাজারে পাক, সেখানে মূসা আলাইহিস সালাম নামাজ পড়তেছেন কবরের মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীরা কবরের নামাজ পড়তে পারে, ঠিক কিনা জোরে বলেন। বুঝলেননি? নবীরা আপনার মতো মরির সাথে মিশা যায় না। যারা বলেন নবী মরে মাটির সাথে মিশে গেছে, এটা কি সঠিক আকীদা? ভ্রান্ত আকীদা। নবী মরে মাটির সাথে মিশে না। প্রিয় হাজিরিন, নবী মাটির সাথে মিশে না। মাটির জন্য হারাম নবীদের দেহ খাওয়া, ঠিক কিনা জোরে বলেন। ইন্নাল্লাহ হারাম আলাল আরদ আন তাকুলা যাতাল আম্বিয়া। আল্লাহ পাক মাটির জন্য হারাম করে দিয়েছেন। নবীদের জেসে মোবারক স্পর্শ করার ক্ষমতা মাটির আছে? নাই। প্রিয় হাজিরিন, যারা বলে নবী মরে মাটির সাথে মিশে গেছে তাকবীরাতুল ঈমানের ভিতরে, তাদের ব্যাপারে আমরা বলতাম, যা বলতাম তারা উড়িয়ে দিতে, বলতাম ইংরেজির দেওয়া এগুলো। আমার একটা কিতাব আছে শরীফ উম্মজন, ওই দলের তাবলীগ শরীফ উম্মজন, সেখানে ডকুমেন্ট সহ দেওয়া। বিশ্বাস করতো না, এখন বিশ্বাস হয়নি। এখন বিশ্বাস হয় কেমনে? তারাই দেখলো, এখানে পোস্টারিংটা ছিল আমার মসজিদের সামনে বরাবর, আমার মোবাইলেও আছে। ইহুদিদের দালাল, রয়ের এজেন্ট, তারাই কয়, ঠিক কিনা জোরে বলেন। জোবাইর গ্রুপ সাতপন্থীদের কয়, ঠিক কিনা? তারা লেখছে কি লেখে নাই? পোস্টারিং করছে কি করে নাই? এখনো ভাবেন আবার এলাকাতে পোস্টার আছে, এখানে ছিল পোস্টার। আমাদের বলতে হবে আল্লাহ ঈমান হেফাজত করুন। তাদের আকীদা হলো নবী মরে মাটির সাথে মিশে গেছে। বলেন নাউযুবিল্লাহ। তাকবীরুল ঈমানের ভিতরে লিখতেছে। তো রাসূল যাচ্ছেন মূসা আলাইহিস সালামের মাজারে পাকের পাশে দিয়ে, দেখলেন হযরত মূসা আলাইহিস সালাম ইউসাল্লি ফি কবরিহি, কবরে নামাজ পড়তেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সেখানে যাত্রা বিরতি করলেন। আল্লাহর নবী সেখানে নাযালাইন্দা কবরিহি, তার মাজারে পাকের নিকট নামলেন। ফাসাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়লেন। সেখান থেকে আবার রওনা দিলেন। মার আলাইহিস সালাম আলা শাজারাতিন, একটা গাছের নিকট দিয়ে যাচ্ছেন। তাহা শাইখুন, গাছের নিচে দেখেন যে বৃদ্ধ লোক বসা, ওয়ালুহু, কিছু বাচ্চা কাচ্চা ছাড়া আছে। ফাকালা মান হাযা জিবরাইল, বলে হে জিবরাইল, গাছের নিচে বৃদ্ধ লোক দেখা যায় কে? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, হাযা আবু ইব্রাহিম আলাইহিস সালাম। ও আল্লাহর হাবিব, এই হল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। ফাসাল্লাম আলাইহি, রাসূল ইব্রাহিম সালামকে সালাম দিলেন। ফারাদ্দা আলাইহিস সালাম, ইব্রাহিম সালাম সালামের জবাব দিলেন। ওকানা কবর ইব্রাহিম তাহাতা তিলকা শাজারা, ওই গাছের নিচে ইব্রাহিম সালামের মাজারে পাক ছিল গাছের নিচেই। ইব্রাহিম সালাম সাক্ষাৎ করার জন্য কবর থেকে বাইরে বসা ছিলেন। তো নবীরা কবর থেকে বাইরে হতে পারে কি পারে না? বাইরে হতে পারে কি পারে না?
তারা আটকানা, জেলখানার মতো বন্দি না, মুখাইয়ারা, তাদের স্বাধীনতা দিয়েছে আল্লাহ। তারা যেখানে ইচ্ছা যাওয়ার ক্ষমতা রাখে, ঠিক কিনা জোরে বলে? কেমনে যায় দেখেন। সেখানে নামলেন আল্লাহ রাসূল নাজাল আলাইহিস সালাম সাল্লাল্লাহু আলাইহি রাকাতান, সেখানে 2 রাকাত নফল নামাজ পড়লেন। যাওয়ার সময় মুসা আলাইহিস সালামের খবরে পাইলেন, ইব্রাহিম সালাম তার খবরের নিকটে পাইলেন, ঠিক কিনা জোরে বলেন? নবী মসজিদ আকসায় চলে গেলেন। মসজিদ আকসায় যখন গেলেন, যেয়ে দেখেন সমস্ত নবীগণ সেখানে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম সমস্ত নবীগণ সেখানে উপস্থিত। সেখানে আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ পড়িয়েছিলেন। ইমামতি কে জানি করেছিলেন? আমাদের নবী আল্লাহর হাবিব ইমামতি করলেন। সেইটা কেন ঘটাইলেন? তা আল্লাহর হাবিব মসজিদ আকসায় গেলেন। মসজিদ আকসায় কি হলো, সেখান থেকে কোথায় গেলেন তার ব্যাপারে ইনশাআল্লাহ আগামী জুমায় হবে। আল্লাহ পাক আমাদের মেরাজ সম্পর্কে সঠিক আকীদা পোষণ করে ঈমানকে মুক্ত করার তৌফিক দান করে সকল বলে আমিন। আমা আলিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।